পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন, এমন এক ঐশিক গ্রন্থ তিনি আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর সমস্ত রাইটার্স যারা আছেন তাদের সমস্ত কিতাবকে যে কোরআন চ্যালেঞ্জ করে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীর সমস্ত গ্রন্থকে কি করে? চ্যালেঞ্জ করে। শুধু পৃথিবীর কোরআন শুধু তার বাচন ভঙ্গি দিয়ে মানুষের গ্রন্থকে চ্যালেঞ্জ করে না, এই কোরআন যিনি ধারণ করেছেন, এই কোরআনকে যিনি বক্ষে ধারণ করেছেন, সেই রাসূলও কি তার ভাষার প্রাঞ্জলতার কারণে তৎকালীন আরব কবিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষার অলংকারের কাছে মাথা নত করে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِثْلِهِ। যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, যদি তোমাদের মধ্যে এমন সংশয় তৈরি হয় যে আমি যে কোরআন রাসূলের উপর নাজিল করেছি সেই কোরআনের মধ্যে সংশয় আছে, সন্দেহের অবকাশ আছে, তাহলে তোমরা তোমাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে একসাথে বসে প্ল্যান পরিকল্পনা করে এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো, বলেন না সুবহানাল্লাহ। তাই ঐতিহাসিক জাহিলি যুগের যে মহাপণ্ডিত ভাষাবিদ ব্যক্তিরা ছিলেন, তাহারা সেই কোরআনকে চ্যালেঞ্জ করার পরেও কোরআনের সামনে একটু সময় দাঁড়ানোর সুযোগটুকু পাননি। তখনকার এক কবি বলেছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। সে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত গ্রন্থের এই আয়াতের কাছে কি বলে হার মেনে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তো কোরআনের রচনা শৈলী, কোরআনের যে ছন্দ, কোরআনের যে বাচন ভঙ্গি, সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বক্ষে ধারণ করেন এবং সেই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবার এবং সেই কোরআন দ্বারা সামাজিক তন্ত্র, সামাজিক মন্ত্রকে বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ঐশিক গ্রন্থকে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পরিচালনা করার তৌফিক এবং শক্তি দান করুন। সকলে উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা ইমাম হোসেন আল কাদরি সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু বলেছি তার মধ্যকার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে যেইটুকু সওয়াব হয়েছে সমস্ত সওয়াবটুকু মদিনার পানে পৌঁছে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাম আবার সেটাকে ধরেন না ভয়ের কারণে। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়ে দেওয়ার সাথে সাথে সেই সাপ, ফেরাউন যেই নকল সাপ তৈরি করলো রশি দিয়ে, তার সমস্ত সাপগুলোকে সে গিলে খেয়ে ফেললো, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার লাঠিকে ভয়ের কারণে ধরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা তুমি ভয় পেও না। ক্বালা খুযহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। হে মুসা তুমি ভয় পেও না, ধরো ধরো লাঠিকে ধরো। তুমি যদি সেই সাপের লেজের মধ্যে স্পর্শ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লাঠিকে আগের রূপে রূপান্তরিত করব। নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা আবু সাঈদ নঈমি আত-তাওয়ী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وملجأنا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأن محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في القرآن القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الرؤوف الرحيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا أرجو شرع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدينة مدينة मोमिनों की गुनगुना है
سيدنا مولانا محمد দরুদ সালাম পেশ করছি কার জন্য? জোরে বলেন কার জন্য? হাদিস শরীফের মধ্যে এসেছে মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ফি শারকিন ওয়ালা গরবিন ইল্লা আনা ওয়া মালাইকাতু রাব্বি ইউরাদ্দু আলাইহিস সালাম। পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে অথবা পৃথিবীর পশ্চিম দিগন্ত থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদনা উম্মত যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ সালাম পেশ করে সেই দরুদ সালামের জবাবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে এবং মদিনার কামলিওয়ালা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই ব্যক্তির দরুদ সালামের জবাব দিয়ে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ সালাম পেশ করার দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? সকলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رجل اللهم صل এটার মধ্যে কোরআন শরীফ থাকলে আমার তো আর উঁচা জায়গা রাখা যাবে। সাইয়্যিদিনা এগুলো আপনারা আগে থেকে রাখবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা তোমার রওজা মুবারকে আজ সেই খুশবু বইছে চামেলির গ্রাম ও সরুর তান আজ সেখানে অনির্বাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাখির গানে গানে হাওয়ার তানে তানে শুনতে পাই ওই নামেরই মহিমা পাগল صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله أرجو سبحان الله والحمد لله لا إله لا إله لا إله لا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে বলুন সাল্লাল্লাহু। আপনারা সবাই একটু সামনে চলে আসেন, সবাই একটু সামনে চলে আসেন। অধ্যকার আয়োজিত আজকের 18 সেপ্টেম্বর রোজ বুধবার ঐতিহ্যবাহী অরুণপুর পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কর্মকে বাদ দিয়ে আজকের এই মুতাবারক মুনাওয়ার মাহফিলে আসার বসার সেই তৌফিক শক্তিটুকু দান করেছেন, সেই শুকরিয়াতে সকলে একবার উচ্চ আওয়াজে হৃদয়ের সমস্ত আবেগ আর অনুভূতিকে উজাড় করে আকাশ পাতালকে প্রকম্পিত করে উচ্চ আওয়াজে ওই মহান মনিবের প্রশংসা সূচক বাক্যটি উচ্চারণ করে নিই। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? আরো জোরে বলেন প্রশংসা হবে কার? যিনি সমগ্র জাহান সৃষ্টি করেছেন, who has created everything, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। প্রশংসা হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা পারেন কিনা পড়তে? আর জোরে বলেন পারেন কিনা? The surah is the first surah of Holy Quran. এই সূরা সূরাতুল ফাতিহা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন this surah is called is উম্মুল কোরআন। কি বলা হয় এটাকে? উম্মুল কোরআন। এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি তার প্রশংসা গীতি গেয়েছেন আর বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান মনিবের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা হবে শুধুমাত্র কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিতে কোনো লজ্জা আছে কি? কোনো ভয় আছে কি? তাহলে আরো জোরে বলেন প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালাম পেশ করছি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ব্যথার বিথি, উম্মতের কান্ডারি, নবী আকরাম নূর মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু
হুদা আফতাবে নবুওয়াত শাহের রিসালাত সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ সাইয়্যিদে লামাকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার প্রেমে বিভোর না হয়ে আপনাকে সৃজন না করতাম আপনাকে আউয়ালুল খালক হিসেবে বিবেচনায় না আনতাম তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকলে উচ্চ আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উচ্চাস করে সকলে আরো একবার বলে আলহামদুলিল্লাহ, আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা তাহার কিছু আয়াতের খণ্ড অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এবং শক্তি দীক্ষা দান করেন তাহলে আপনাদের সামনে কুরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আপনাকে শ্রবণ করার সেই তৌফিক শক্তিটুকু দান করেন, বলেন আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তাহা হাযিহি হুরুফুন মুকাত্তাআতুন এগুলা হচ্ছে হুরুফুন মুকাত্তাআত বিচ্ছিন্ন কতগুলো হরফ সেগুলো সম্পর্কে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্যক ধারণা রাখেন। কে ধারণা রাখেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আ'লামু রাসূলুহু আল্লাহ এবং তার রাসূল সেগুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমাদের কোনো জ্ঞান নেই, আমরা জ্ঞান শূন্য, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা অবহিত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা ইনফর্ম করেছেন সেগুলো থেকে কিছু বলার চেষ্টা করব। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে সূরা তাহার মধ্যে বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়া রাসূলুল্লাহ এমন কুরআন আমি আপনার কাছে অবতীর্ণ করিনি যেই কোরআনের কারণে আপনি বিব্রত হয়ে যাবেন, যেই কোরআনের কারণে আপনি তস্তবোধ করবেন, এমন কোন কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ওহী হিসেবে প্রেরণ করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয় ইয়া পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন কেমন কোরআন আপনি আমাদের কাছে নাজিল করেছেন, এই কেমন কোরআন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এটা কেমন কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলে দিচ্ছেন ইল্লা তাযকিরাতান লিমান
يشاء এই পবিত্র কোরআন হচ্ছে ওই ব্যক্তির জন্য উপদেশ স্বরূপ, ওই ব্যক্তি সকলের জন্য দিক নির্দেশনা স্বরূপ, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে কালিমাতান খাফিফাতান, দুটা বাক্য এমন আছে যেগুলো খুব হালকা, যেগুলো খুব হালকা, আলাল লিসান, যেগুলো উচ্চারণ করতে মুখের মধ্যে কোনো বাধার সৃষ্টি হয় না, যেগুলো উচ্চারণ করতে মুখের মধ্যে কোনো ঝড়তার সৃষ্টি হয় না। সাকিলাতান ফিল মিজান, তবে সেই শব্দগুলো, সেই বাক্যগুলো মিজানের মধ্যে, মিজানে মাহশারের মধ্যে খুবই ভারী, খুবই ভারী। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, যেই কালেমাগুলো মিজানের মধ্যে কি হবে? ভারী হবে। সেই কালেমাগুলো হচ্ছে কি? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে সেগুলো ভার, সেগুলোর ভারিত্ব অনেক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুখে ঝড়তা রাখার কোনো প্রয়োজন আছে? জোরে বলেন, কোনো প্রয়োজন আছে? সম্মানিত সুধী, বলছিলাম পবিত্র কোরআনুল কারীমের মাহাত্ম্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কোরআন আমাদের মধ্যে নাযিল করেছেন, কেমন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন এক কোরআন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ওহী বাণী, এমন একটা ঐশী গ্রন্থ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষে ধারণ করে দিয়েছি, যে কোরআনুল কারীম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন, গ্রহ পুঞ্জ সৃষ্টি করেছেন, আকাশ আর জমিনে যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই কোরআন হচ্ছে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কোরআন যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনারা দেখবেন পৃথিবীর জমিনে যদি কোনো রাইটার, কোনো লেখক কোনো বই সংকলন করে অথবা কোনো বই লিপিবদ্ধ করে লেখে, তাহলে ওই কিতাবের, ওই বইয়ের প্রথমে রাইটার একটা কথা লিখে দেন, যদি আপনাদের মাঝে আমার এই ছোট্ট বইখানা অধ্যয়ন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে দৃষ্টিগোচর হয়, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি কি করবেন? ইনফর্ম করবেন, আমাকে পার্সোনালি অবহিত করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা
গ্রন্থ পৃথিবীর জমিনে মানব জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, একটা সুসভ্য সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কোরআন আমাদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অবতীর্ণ করেছেন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের বিসমিল্লাহর পা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা বাক্যের, একটা শব্দের, একটা বর্ণের, একটা জের অথবা একটা নুক্তা অথবা একটা জবরের ভুল পর্যন্ত আজও কেউ ধরতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। কেমন গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে নাযিল করেছেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যত সমস্ত কাফের মুশরিক মাজুসি ইহুদি আছে, সকলে প্ল্যান করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পৃথিবীর মানুষের জন্য একটা আদর্শ, যদি আমরা সেই আদর্শটাকে ধ্বংস করে দিতে পারি, যদি সেই আদর্শ থেকে পৃথিবীর মানুষকে দূরে সরিয়ে দিতে পারি, তাহলে পৃথিবীর মানুষ দিক নির্দেশনাহীন হয়ে পড়বে, পৃথিবীর মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে, পৃথিবীর মানুষ কোন উপদেশের বাণী, কোন ঐশী বাণী পৃথিবীর মানুষ পাবে না, এবং সমস্ত মুসলমান দিকহারা হয়ে পড়বে, সমস্ত মুসলমান গাইডলাইন শূন্য হয়ে পড়বে। যেমন চিন্তা ঠিক তেমন পরিকল্পনা পৃথিবীর সমস্ত কোরআনকে একত্রিত করা হলো, আটলান্টিক মহাসাগরের ধার প্রান্তে পৃথিবীর সমস্ত কোরআনকে একত্রিত করলেন ইহুদি, খ্রিস্টান, মাজুসি, নাসারারা, যে যদি আমরা পৃথিবী থেকে ওই মহাগ্রন্থ আল কোরআনকে সরিয়ে দিতে পারি, তাহলে মুসলমানরা আদর্শহীন হয়ে পড়বে। যেই কোরআনের বলে, যেই কোরআনের মহাব্বতে মুসলমানরা যুদ্ধের ময়দানে পর্যন্ত তাদের রক্তকে বিসর্জন দেয়, যুদ্ধের ময়দানে তারা তাদের গর্দানকে শহীদি তাড়নায় ফেলে দেয়, জিহাদি তাড়নায় তাদের গর্দান পর্যন্ত বিলিয়ে দেয়, সেই কোরআনকে যদি আমরা পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি, তাহলে মুসলমানরা আদর্শহীন হয়ে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন, সেটাকে প্রোটেকশনের দায়িত্ব নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাযিল করেছেন, সেটা সেভ করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। মহা পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। I have revealed the Holy Quran, I will save it. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। এই কোরআনের কোনো ক্ষতি, এই কোরআনকে নষ্টকরণ, এই পৃথিবী থেকে কোরআনকে বিদায় করণ কোন ব্যক্তির পক্ষে কোনোদিন সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব কার? আর
আর জোরে বলেন কার? আর জোরে বলেন কার? আল্লাহ আল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনের মতো আরেকটি কোরআন তৈরি করে দেখাও। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনের মতো করে আরেকটি কোরআন তোমরা নিয়ে আসো তো দেখি। মক্কার জাহিলি যুগে কোরআনকে চ্যালেঞ্জ করে কোরআনের আয়াত রূপান্তরিত করার যেই ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়েছিল, কবির ভাষায় বলা হয় এক কাফের কোরআনের কপিকে কোরআনকে নকল করার জন্য সূরাতুল কাউসারকে ব্যবহার করেছিল। আর সে বলেছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিল যুগে বড় বড় মহাপণ্ডিত, বড় বড় মহাবালিক, ভাষাবিদ যারা কোরআনকে নকল করতে চেয়েছিলেন কিন্তু কোনোদিন সক্ষম হয়নি, এক কবি ছন্দের আকারে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণীকে রূপান্তর করার চেষ্টা করেছিলেন, কিন্তু রূপান্তর করতে গিয়ে সূরা কাউসার দিয়ে শুরু করেছিলেন। আর সে সূরা কাউসারের প্রথম আয়াত পড়ে সে সাথে সাথে সে অবস্থান থেকে সরে গিয়ে সূরা কাউসারের সাথে একটা ছন্দ মিলিয়ে বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার। খোদার কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ছন্দীয় ভাষায় যেই কোরআন রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। কবি বলেছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। কোন মানবের পক্ষে সম্ভব হবে না যেমন ঐশী গ্রন্থ যে মানব জীবনের জন্য সংবিধান, মানব জীবনের জন্য এই বিশাল গাইডলাইন, এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বাদ রাখেননি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআন এমন এক মহান ঐশী গ্রন্থ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়টাকে আমি বিশদভাবে পবিত্র কোরআনে বর্ণনা করিনি। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক ঐশী গ্রন্থ আমরা পেয়েছি, সেই গ্রন্থ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আর জোরে বলেন খুশি না বেজার? এই কারণে কবি বলেছেন, কাউলুহু কাউলুন ফাসীহ ইয়াতাহাদ্দাল বুলাগা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জবানে পবিত্র কোরআনুল কারীমকে ধারণ করেছেন, আপনার ভাষা এমন ভাষা, কাউলুন ফাসীহুন, এমন শুদ্ধ উচ্চারণ, এমন প্রাঞ্জল, এমন রচনা শৈলী, এমন ছন্দময়, এমন বাচন ভঙ্গি, ইয়াতাহাদ্দাল বুলাগা। ওই প্রাচীন আরবের জাহিলি যুগের
মহা পণ্ডিতদের, মহা কবিদের ভাষাকে আপনি চ্যালেঞ্জ করে বসে বসে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভাষা, আপনার বাচন ভঙ্গি, আপনার ভাষার প্রাঞ্জলতা, আপনার রচনা শৈলী এত সুন্দর, এত অভিনব কৌশলে আপনি কোরআনকে তেলাওয়াত করেন, এত সুন্দর করে বাচন ভঙ্গিতে আপনি কথা বলেন। সেই তখনকার তৎকালীন আরব যুগের মধ্যে যারা জাহিলি কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস, শ্রেষ্ঠ কবি ছিলেন লাবিদ, তাদের ভাষাকে আপনি চ্যালেঞ্জ করে বসে বললেন সুবহানাল্লাহ। কেমন এক ভাষা, রচনা শৈলী, কেমন বাচন ভঙ্গি, ভাষার কি মাধুর্যতা, ভাষার কি প্রাঞ্জলতা। যদি আপনি কোরআন না পড়েন, না ধরে, না বুঝেন, তাহলে আপনি সেটা কোনোদিনও ফিল করতে পারবেন না। এই কারণে আমাদেরকে কোরআনমুখী হতে হবে। কি মুখী হতে হবে? আরে জোরে বলেন, কোরআনমুখী হতে হবে। কি মুখী? এই কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার জন্য যত প্রচেষ্টা করা, সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হবে। এই কোরআনকে সংবিধান পর্যন্ত নেওয়ার জন্য যদি আমার আপনার রক্তের প্রয়োজন হয়, কে কে আছেন রক্ত দেওয়ার জন্য? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে শুধু আপনার ঘরের টেবিলের উপরে চাদর আবৃত করে রেখে দেওয়ার নাম কোরআন নয়। আপনার এই পবিত্র কোরআনকে ঘরের মেঝের মধ্যে রেখে দেওয়ার নাম মুসলমান নয়। এই কোরআনকে নিয়ে পৃথিবীর যত গবেষক আছে, এই কোরআনকে নিয়ে পৃথিবীর যত ভাষাবিদ আছে, সকলকে কোরআন চ্যালেঞ্জ করেছে। পৃথিবী যদি 1000 বছর এগিয়ে যায়, এই মডার্ন পৃথিবী যদি 2000 বছর এগিয়ে যায়, কোরআন সেই যুগ, কোরআন সেই এজের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখেন এই যে বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি, দ্য থিওরি অফ এভলিউশন, মানব সৃষ্টির যে তথ্য, অথবা বিগ ব্যাং থিওরি, এই যে চাঁদের দেশ বলেন, মহাকাশ বলেন, এগুলো সম্পর্কে বর্তমান আমাদের যে সায়েন্টিস্টরা আছেন, বিজ্ঞানীরা আছেন, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা যে নাসা, হয়তো 50 থেকে 100 বছর আগে চাঁদের দেশে কিভাবে যাবে, চাঁদের দেশে মানুষ বসবাস করার জন্য কি চাঁদের দেশ উপযোগী নাকি অনুপযোগী, এবং যে বিগ ব্যাং থিওরি, যে পৃথিবী কোত্থেকে সৃষ্টি হলো, পৃথিবীর মূল রহস্য কি ছিল, পৃথিবীটা কেমন ছিল, সেই সকল তথ্য বিজ্ঞানীরা আজকে আমাদেরকে সেই সম্পর্কে ইনফরমেশন দিয়েছে। অথচ কোরআন সেই সম্পর্কে আজ থেকে 1500 বছর আগে বিশদভাবে বর্ণনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবী যদি আপনার 1000 বছর, 2000 বছর এগিয়ে যায়, তাহলে কোরআন সেই পৃথিবী সময় কালের সাথে সামঞ্জস্যপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বললাম, পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, রামবাম, ইহুদি, মাজুসি পরিকল্পনা করলেন মুসলমানদের গাইডলাইন পবিত্র কোরআন কারীমকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে মুসলমানরা দিকহারা হয়ে পড়বে, মুসলমানরা আদর্শচ্যুত হয়ে পড়বে, আদর্শ হারা হয়ে পড়বে। যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী তারা সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। আটলান্টিক মহাসাগরের ধার প্রান্তে পৃথিবীর যত সমস্ত কোরআনের কপি আছে, সমস্ত কোরআনের কপিগুলোকে আটলান্টিক মহাসাগরের ধার প্রান্তে নেওয়া হলো। তাদের চিন্তা থিওরি হচ্ছে, যদি সমস্ত কোরআনগুলোকে পুড়িয়ে
আটলান্টিক মহাসাগরের পানির সাথে ভাসিয়ে দেই, আটলান্টিক মহাসাগরের সাথে কোরআনের ছাইগুলো যদি পুড়িয়ে পাহাড়ের উপরে ছেড়ে দেই, মুসলমানরা দিখারা হয়ে পড়বে, মুসলমানরা আদর্শচ্যুত হয়ে পড়বে। তারা প্ল্যান অনুযায়ী কাজ করলো, সমস্ত কোরআনকে একত্রিত করলো। আটলান্টিক মহাসাগরের ধার প্রান্তে সমস্ত কোরআনকে যখন একত্রিত করা হলো, সাথে সাথে তাদের মাথায় এমন একটা কথা চলে আসলো, কোরআন তো দুই জায়গায় থাকে, একটা হচ্ছে সাদা কাগজে কালো অক্ষরে বাদাইকৃত সুন্দর পংক্তি আকারে কাগজের মধ্যে, ঠিক কিনা? আর জোর বলেন ঠিক কিনা? কোরআন কয় জায়গায় থাকে? দুই জায়গার মধ্যে। সাদা কাগজে কালো অক্ষরে বাদা পংক্তি আকারে কালো কালো লেখায় কাগজের মধ্যে বাঁধা থাকে। তবে কোরআন আরেকটা জিনিসের মধ্যে থাকে, সেটা বলতে পারবেন? মানুষের সিনার মধ্যে। কিসের মধ্যে? সবাই একটু এদিকে মনোযোগ দেন। আমি আপনাদেরকে